সারা রাত জেগে জেগে তওবা করেছে, আল্লাহকে বলেছে আল্লাহ আমি অনেক বড় পাপী একজন, আমি অনেক বড় গুনাহগার, আমি গুনাহ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এত তওবা করেছে। ওরে আমার সাহাবীরা শুনে নাও, এর তওবাগুলোকে যদি পৃথিবীর বুকে বিতরণ করা হয়, বন্টন করা হয়, তাহলে শোনো এর তওবাতে কেন যে আপনাদের ওইদিকে একেবারে অন্য জায়গাতে পড়ে যাচ্ছেন, মনে হচ্ছে এটা পশ্চিম পাকিস্তান হয়ে গেছে। বসে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا الآية وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الآية وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه
وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث إلى آخر الحديث সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে করুণ সুরে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে করুণ সুরে আজ যদি মোর থাকত পিতা থাকত আপন কে রঙিন জামা কিনে দিত বইতাম খুশির ঢেউ অনেক দুঃখ শিশুর মনে খুশি ঈদের দিনে কৃপা করে কেউ দিল না একটি জামা কিনে সবাই যখন ঈদের দিনে নতুন জামা পরে হাজি পাড়ার ইয়াতিম তখন কাঁদে করুণ সুরে। উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানীয় নির্বাচিত আজকে মহোদয় সভার সভাপতি মহাশয়, মঞ্চের উপরে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই সকল, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা মা ও খালারা, সর্বাগ্রে সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে এই দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্ব নবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননীরাম, আমি আপনাদের সামনে সূরা আল হুজরাত, এই সূরার মধ্য থেকে আমি ছোট করে একখানা আয়াতের টুকরো পরিবেশন করেছি এবং দ্বিতীয় জায়গা থেকে আমি
ছোট করে পুরো সূরার মধ্য থেকে দুইটি শব্দ আমি উল্লেখ করেছি এবং তৃতীয় একটা পুরো আয়াত আমি তেলাওয়াত করেছি। লম্বা হাদিসের একেবারে সহিহ হাদিস শুরু অংশতে কয়েকটা শব্দ আমি উল্লেখ করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বাপজান, আজকে হচ্ছে 27শে ডিসেম্বর। এর আগে একটা দিন গেছে, দিনটা হচ্ছে 25শে ডিসেম্বর। এর মধ্যে 2 দিন, একদিন গেল 26, আজকে 27। এই 25শে ডিসেম্বর এই দিনটাকে আমাদের মতো মুসলমানের বাচ্চারা এবং অন্য অন্য ধর্মের সমস্ত ভাইয়েরা 25শে ডিসেম্বরকে পালন করলো। আর এই 25শে ডিসেম্বরকে পালন করতে গিয়ে হাজার হাজার টাকা, 5,000 10,000 টাকা দিয়ে কেক খরিদ করে কেক কাটা হলো। এই দিনটাকে ক্রিসমাস ডে বলে একেবারে পালন করা হলো। এর মধ্যে শিক্ষিত মানুষ সামিল থাকলো, অশিক্ষিত মানুষও সামিল থাকলো। প্রায় মোটামুটি সারা ভারতবর্ষে এই দিনটাকে পালন করলো। কিসের জন্য, কি দিন বলে? এরা বলছে 25শে ডিসেম্বরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। 25শে ডিসেম্বর এই দিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জন্ম হয়েছে এই বলে কাউরির কাছে কি দলিল আছে বলতে পারবে? নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা কি বলেছিল? এটা হচ্ছে আল্লাহর বেটা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছিল এটা হলো আল্লাহর স্ত্রী। নাউজুবিল্লাহ। ওই সমস্ত শয়তানদের গালের উপরে থাপ্পড় দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলে জানি, এই সূরার মধ্যে একেবারে চ্যালেঞ্জ করেছেন এবং বলে দিয়েছেন, আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তুমি বলে দাও কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়, তিনি হচ্ছেন এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে বলছে যে আল্লাহর স্ত্রী, আল্লাহর বেটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জায়গাতে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো আওলাদ নাই, না আল্লাহ রাব্বুল আলামিন কোনো মায়ের পেট থেকে এসেছে, তার মা বাবা আছে। অথচ এই 25শে ডিসেম্বরকে সমস্ত ঈসার নাম শুনে অনেকে মুসলমানের বাচ্চারা এই দিনটাকে পালন করলো, কত কেক কাটলো, কত কি করলো। আমাকে 24 তারিখে আমি রাশাখোয়া এলাকাতে প্রোগ্রামে ছিলাম। আমি রাস্তায় আসছি, ফোন করে বলছে, হ্যালো আপনি তো কেক বুক করেছেন। আমি বলছি কেক? বলছে আপনার নামে বুক আছে। আমি বললাম আইডি পাঠাও। শেষের বেলায় একটু কড়া করে কথা যখন বললাম, তারপরে ফোনটা কাটলো। তার আগে কাটলো না, অনেক চেষ্টা করলো। এই জায়গাতে 25শে ডিসেম্বর পালন হলো, সামনে দেখবেন 1 জানুয়ারি পালন হবে। এই 1 জানুয়ারি পালন করার জন্য
আপনাদের মতো আমাদের মতো মুসলমানেরা এখন তাকে উৎসাহিত নিয়ে আছে, বলছে বড় বড় গরু কাটতে হবে, এই মুরগা কাটতে হবে, পিকনিক মানাবো। এইরকম করে গিয়ে এইরকম হিসাবে একটা নদীর ধারে গিয়ে, একটা ময়দানে গিয়ে, মরুভূমির প্রান্তরে গিয়ে এইরকম হিসাবে আমরা 1 জানুয়ারি মানাবো। দেখবেন অনেক অনেক উচ্চ শিক্ষিত মানুষ নিজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আমি নিজের চোখে দেখেছি, ঢালাঘারে 1 মাস পর্যন্ত ডিজা নিয়ে, এই ডিজা বাজিয়ে আর এইরকম ভাবে 4 চাকাতে এইরকম গাড়িগুলোতে ডিজা লাগিয়ে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে যাচ্ছে সকালবেলায়, সারা দিন পিকনিক মানিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় আবার ডিজা বাজাতে বাজাতে আসে। তাহলে 25শে ডিসেম্বর যারা পালন করে, 1 জানুয়ারি যারা পালন করে, সামনে 1 বৈশাখ যারা পালন করে, এই রকম করে যারা ইহুদি নাসারাদের কালচারকে অবলম্বন করেছে, তাদের বৈশিষ্ট্যকে অবলম্বন করেছে, তাহলে দেশের মাটিতে তাদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে অশিক্ষিত কাদেরকে বলবেন? অশিক্ষিত কারা? এরা যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত কারা হবে? একটু বলুন, চিন্তা করেন। 5 ওয়াক্তের নামাজ পড়ে, আবার এই 25শে ডিসেম্বর পালন হলো, সামনে 1 জানুয়ারি পালন হবে। নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যেই কওমের যারা যেই মাযহাবের মুসাবে অবলম্বন করবে, তাদের চলা, তাদের ফিরা, তাদের মাযহাবে যেগুলো জিনিস আছে ওই জিনিসগুলোকে যদি নিয়ে নাই, নবীজি বলছেন পরকালে তাদেরকে ওদের সাথে দণ্ডমান করা হবে, ওদের সাথে উঠানো হবে। আর এইগুলো দিনকে উপলক্ষ করে কি করা হয় আরো আপনারা চিন্তা করেছেন? আমাদের মুসলমানদের মধ্যে যুবক ভাইয়েরা মদের আড্ডাতে পা দিয়েছে। মদ না খেলে পিকনিক মানাবে না, মদ না খেলে ভালো লাগবে না। এইগুলো জিনিস আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঢুকে আছে। মানা করনেওয়ালা কেউ নাই, বাধা দেনেওয়ালা কেউ নাই। গ্রামের যারা মুখ মানুষ, যারা গ্রামের হর্তাকর্তা, যারা পরিচালক, ওরা বলছে যদি বেশি ভেজাল করতে যায় তাহলে আমাকে আর সর্দার মণ্ডল রাখবে না, আমাকে আর এই জায়গাতে রাখবে না। তার জন্য যেই যেটা করে করে, সামনে হলো বোধহয় একটু হালকা করে কিছু বলা যাবে, আর না হলে কঠোরভাবে বলা যাবে না। দাসে এমন হয়েছে, ভাবছেন আমার? চিন্তা করুন, আজকে গ্রামের মধ্যে, দেশের মধ্যে এত নিম্ন পর্যায়ে চলে গিয়েছি আমরা, এত জঘন্য জায়গাতে চলে গেছি বলার সীমা নাই। আমি সেই দিকে যাচ্ছি না। আজকে আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করব, একেবারে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, যাতে করে আমরা যেই দিকে লক্ষ্য করি না ওখান থেকে যেন আমরা বাঁচতে পারি। এবং ছোট ছোট গুনাহ মনে করে আমরা সেই জায়গাটা পা দিয়েছি। ছোট গুনাহ না, এগুলো হচ্ছে সবথেকে বিরাট গুনাহ। এই গুনাহ থেকে আপনাদের বাঁচতে হবে। 3টা কথা এখানে শুনুন। 1 নাম্বার, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক। এবং পৃথিবীর বুকে 2 রকমের গুনাহ আছে। 1 নাম্বার হলো কিছু গুনাহ আল্লাহর সঙ্গে জড়িত। আপনি জেনা করলেন, আপনি নামাজ ছেড়ে দিলেন, আপনি অনেক গুনাহ করেছেন, যেগুলো গুনাহ আল্লাহর সঙ্গে জড়িত আছে। সেই গুনাহ আল্লাহ চাইলে আপনার ক্ষমা করতে পারে, আর না হলে আল্লাহ আপনাকে সাজা দিতে পারে। দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক, আপনি ভাইয়ের হক মেরে খেয়েছেন, বোনের হক মেরে খেয়েছেন, আপনি চাচার হক মেরেছেন, আপনি গ্রামের খাস করে অনেক মানুষের হক মেরে খেয়েছেন। যেগুলো গুনাহ হচ্ছে মানুষের সাথে জড়িত,
এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এই গুনাহ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকাকালীন ওর কাছে গিয়ে হাত ধরে পা ধরে ক্ষমা না নেবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। বাপজান আমার, তাহলে কিছু গুনাহ আছে যে গুনাহগুলো আল্লাহর সাথে জড়িত। এই জায়গাতে আল্লাহ কি বলছেন? আগে আমি একটা কথা বলি, ভূমিকার মাধ্যমে একটা হাদিস বলি যে আল্লাহর হক কাকে বলে। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সঙ্গে আছেন, তিনার সওয়ারিতে বসে আছেন পিছনে, নবীজি যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে বলছেন মুআয, বলছে নবী গো আমি তৈরি আছি বলুন। কিছুই বললেন না। অল্প রাস্তা চলে যাওয়ার পরে বলছেন মুআয, বলছেন নবী গো একেবারে আমি তৈরি আছি বলুন। কিছুই বললেন না। আবার অল্প রাস্তা গিয়ে বলছেন মুআয, লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ, আমি তৈরি আছি বলুন। তখন বলছেন মুআয শোনো, আমি তোমাকে বলতে চাই, হে মুআয তুমি কি বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর হক আমাদের উপরে কি রয়েছে? আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে বলতে পারবে আল্লাহর হক বান্দার উপরে কি রয়েছে এবং বান্দার হক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কি রয়েছে? মুআয বলছেন নবী গো আল্লাহ এবং আপনি ভালো জানেন আমি এই জায়গাতে কিছুই বলতে পারবো না। বিশ্বনবী বলছেন হে মুআয তুমি শুনে নাও, আল্লাহর হক হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে জমি জায়গা ঘর বাড়ি যতগুলো জিনিসের প্রয়োজন সমস্ত জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কাউরের আগাদিকে মাথা নত করা যাবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। এর মানে হলো শিরিক মুক্ত জীবন যাপন কাটাতে হবে, শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করা যাবে না। এটাই হচ্ছে আল্লাহর হক। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য সারা পৃথিবীকে সাজিয়েছেন। এই জমি থেকে নানা প্রকারের ফসলের ব্যবস্থা দিয়েছেন। হে বাপজান আমার শুনে রাখুন, আল্লাহ বলেন বান্দা তুমি একটিবার লক্ষ্য করে দেখো, আমি জমিখানা তোমাদের পায়ের নিচনে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আবার তাকে দেখো আমি 7খানা আকাশকে আমি ঝুলন্ত অবস্থায় রেখেছি। হে বান্দা এই আকাশের মধ্যে সূর্য চন্দ্র দিয়েছি, আবার আমি সময়ের মধ্যে ওই আকাশ থেকে পানি বর্ষণ করি এবং সেই পানি দিয়ে এই জমি থেকে বিভিন্ন রকমের ফসলের ব্যবস্থা দিই। আল্লাহ বলছেন বান্দা এতগুলো যখন জিনিস আমি দিয়েছি, আল্লাহ শেষের বেলায় একটা শব্দ বলছেন শুনুন। আল্লাহ বলছেন বান্দারে ফালা তাজালু লিল্লাহি আদাদা, বান্দা শুনে নাও আমার সঙ্গে অন্য কাউকে শরীক করো না, আমার সঙ্গে অন্য কাউকে জড়িত করিও না। এর মানে হলো
আল্লাহর কাছে গিয়ে চাইবেন, যা কিছু জিনিসের প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে হবে। আপনার বাড়িতে অসুখ বিসুখ আছে, আল্লাহর কাছে গিয়ে চাইবেন। আপনার বাড়িতে খাবার দাবার নাই, আপনার বাড়ি খাস করে অভাবীতে কাটে, আল্লাহর কাছে চাইবেন। এইরকম ভাবে বিবাহ করা 10 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হয় না, এই ছেলে মেয়ে কার কাছে চাইবেন? স্বয়ং আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া কোনো কবরের আগা দিকে চাওয়া যাবে না। তা না করে মানুষ মানুষের কাছে গিয়ে চাচ্ছে, মানুষের কাছে গিয়ে মাথা নত করে একেবারে সাজদায় পড়ে তার কাছে গিয়ে বলছে আমাকে একটা বেটা দাও, আমাকে একটা ছেলে দাও, আমাকে একটা মেয়ে দাও। এই রকম হিসাবে তার কাছে গিয়ে চাচ্ছে। বাপজান, মানুষের কাছে চাওয়া যাবে না। নবীজি বলেন, ইজা সালতা ফাসআলিল্লাহ। হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা শুনে নাও, যখন কোনো জিনিস চাওয়া হবে, যখন কোনো জিনিস চাইবে, তখন সরাসরি আল্লাহর কাছে চাইবে। যখন কোনো মদদ চাইবে, সরাসরি আল্লাহর কাছে মদদ চাইবে। কোনো পীর বাবার কাছে চাইতে হবে না, কোনো লাক্কার দাদা ফাক্কার দাদা এইগুলোর কাছে চাইতে হবে না। স্বয়ং মাইকম্যান ভাই, আপনার মাইকের খুব দাসা ভালো নেই ভাই, আমার আওয়াজ তো টানছে। এই মাইকে ওয়াজ করতে গেলে তো হয়ে গেল, সামনে যত যা আছে সব শেষ হয়ে যাবে। একেবারে আওয়াজকে টেনে বসিয়ে দিচ্ছে, মনিটর করে উপরে সব আওয়াজকে ভাসিয়ে দিয়েছে, আর ভিতরে কিছুই নাই। তো কোনো মানুষের কাছে চাওয়া যাবে না ভাই, স্বয়ং আল্লাহর কাছে চাইতে হবে। এটা হচ্ছে আল্লাহর হক। আর যখন আমরা সুন্দরভাবে আল্লাহর সিফতোসানা করব, আল্লাহর পুজো পাঠ করব, আল্লাহর ইবাদত বান্দেগি করব, তখন আল্লাহ তার বদলা হিসাবে কি দিবেন? তার বদলা হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। এটাই হচ্ছে বান্দার হক। আজকে আপনি কাউরি কাজে গেলেন, আপনি যেই মতো কাজ করবেন সেই মতো আপনি পাবেন, তার মজুরি সেই হিসাবে দেবে। আপনি যদি ঠিকঠাক না করেন তাহলে কি পাবেন? জীবনও হবে না। পৃথিবীর বুকে শুনে রাখুন, আজকে কয়েকটা অসুখ পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। 1 নম্বর অসুখ হলো মদ, জুয়া, আফিং, চারাস, স্মেক, যত নাশাদার দ্রব্য জিনিস আছে ওই সমস্ত জিনিস আজকে আম হয়ে আছে। আর দ্বিতীয় অসুখ হলো এখন নেকির কথা মনে করে বেশিরভাগ কি চলছে জানেন? নেকি মনে করে টুপি দাড়ি লাগিয়ে সুন্দর করে আতর লাগিয়ে নিজের বিবাহ, নিজের ছেলের বিবাহ দিতে গিয়ে আজকে মেয়ের বাবার কাছে লক্ষ লক্ষ টাকা পণ নেওয়া হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় অসুখ। আচ্ছা, আপনাদের এলাকাতে পণ আছে, ডিমান্ড আছে? সবাই নিচ্ছে না? ঢালাহারে নিচ্ছে? আল্লাহু আকবার। আমি আগে আমাদেরই কথাটা বলি, ইমানদার জামা কাপড় দেখে বুঝতে পারা যাবে না, টুপি দাড়ি দেখে বুঝতে পারা যাবে না। তার জন্য আল্লাহ বলে দিয়েছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। জি, একজন মৌলানাকে বলছে, ভাই তুমি গাড়ি নিলা? বলছে 12 বছর কিসের জন্য পড়েছি? এমনি পড়েছি। কি হাজি, কি গাজী, কি মৌলানা, কি মোল্লা, কি মুন্সি, কি আম পাবলিক ঢালাঘারে এ ওয়াসুকে ঢুকে আছে। আমি বলছি, যে শিক্ষিত নিজেকে মনে করে শ্বশুরের কাছে গাড়ি নিয়ে, শ্বশুরের কাছে গাড়ি নিয়ে, শ্বশুরের কাছে টাকা নিয়ে, শ্বশুরের কাছে এই নিয়ে চলে, আমি বলবো আল্লাহকে, আল্লাহর কসম করে বলছি, এটা জীবনে শিক্ষিত হতে পারে না। চাহে ও 6.5 বার ফারাগাত করে আসুক, 6 বার পাগলি লাঠি নিয়ে আসুক, আল্লাহর ভয় নাই মানে? আল্লাহর ভয় থাকলে পরে ও গাড়ি নেই, আল্লাহর ভয় থাকলে ও টাকা নেই।
খুতবাতে চড়ে মানুষের সামনে আমি বলবো ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নিজে আমল নাই? এটা কেমন কথা হয়? একটা পাবলিকের জন্য গাড়ি নেওয়া হারাম, আলিমদের জন্য গাড়ি নেওয়া হালাল, এটা কেমন করে হতে পারে? যেটা হারাম ঘোষণা দিয়েছেন সেটা পাবলিকের জন্য হারাম, একটা আলিমের জন্য হারাম, একটা এইরকম ভাবে হাজিরের জন্য হারাম, যেটা হালাল তো সবারই জন্য হালাল। আল্লাহ পাকের নবী নিজের বিবিদেরকে রাজি করার জন্য একবার সূরা তাহরিমটা খুলবেন, পেয়ে যাবেন। খাস করে সতীনের একটা ঝালাস থাকে, সতীনদের ঝালাস কি? আচ্ছা, ডোজ পড়তে লেগেছে তার জন্য পালাতে লেগেছেন নাকি? না ডোজটা হালকা করে দেবো? ডোজটা হইতে লেগেছে খুব বেশি নাকি? সমাজের অসুখ এমন চলেছে, বলছে মৌলানা সাহেব মেন জায়গাতে হাত দিয়েছে, হাত থেকে হবে না। সতীনদের ঝালাস একটু আছে। আল্লাহ পাকের নবী গিয়েছেন তো একটা স্ত্রীর কাছে গিয়েছে, জাইনাবের কাছে গিয়েছে, ওখানে অল্প একটা মধু খেতে দিয়েছে, শাহাদ। এইদিকে আয়েশা এবং হাফসা দুইজন মিলে বলছে সময়টা তো আমাদের কাছে সময় দেওয়ার, তো নবীজি কি ব্যাপার দেখছে তো ওর বাড়িতে আছে। এরা দুইজন মিলে কৌশল করলো, বলছে যখন নবীজি আসবে আমরা বাহানা করে একটা কথা বলবো, কি যে ছি 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 আপনি কি যে খেয়ে এসেছেন, মাগাফির ফলের রস খেয়েছেন নাকি, আপনার মুখ দিয়ে গন্ধ আসছে, এই কথাটা বলবো, মানে নবীজিকে আজকে ঠেকাবো। আয়েশা এবং হাফসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে দুইজন মিলে নবীজি যখনই এসেছে বলছে নবী গো ছি 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 কি যে খেয়ে এসেছেন, আপনার মুখ দিয়ে গন্ধ আসছে, মুখটাকে একটু ফিরিয়ে নিচ্ছে। নবীজি বলছেন হাই রে, আমি তো মধু পান করেছি, তাছাড়া অন্য কিছু তো খাইনি আমি। আল্লাহু আকবার। স্ত্রী যে অসন্তুষ্ট থাকবে, নারাজ থাকবে, এটা নবীজি মনে করলেন না। নবীজি বলছেন শোনো, আজ থেকে বলছি আমি আর মধু পান করব না। অথচ আল্লাহ হালাল করেছেন। বিবিদেরকে রাজি করার জন্য নবীজি বললেন আমি আজ থেকে আর মধু পান করব না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারাযাতান আজওয়াজিকা। হে মোহাম্মদ শুনে নাও, তোমার বিবিদেরকে রাজি করার জন্য, তোমার বিবিদেরকে সন্তুষ্ট করার জন্য আমার হালাল জিনিসকে কেন তুমি হারাম করলে? তোমাকে পাবার কে দিয়েছে? আমার হালাল জিনিসকে তুমি হারাম করবে, পাবারটা দিল কে? আমার হালাল জিনিস হালাল থাকবে, আমার হারাম জিনিস হারাম থাকবে। এর জন্য তোমার বিবিরা যদি তালাক নিয়ে চলে যায়, যাক, কোনো ব্যাপার নাই, কিন্তু হালাল হালাল থাকবে, হারাম হারাম থাকবে। ভাবছেন আমার কোনো হারাম জিনিস ভালো মানুষ, আলেম ওলামা, হাজি গাজি, মুত্তাকি পরেজগার যদি করে তার জন্য এটা হালাল হয়ে যাবে, এটা না। কোনো হালাল জিনিস কে হারাম করে দেয় তার জন্য হারাম হয়ে যাবে, এটাও কথা না। প্রত্যেক জিনিসের পিছনে দলিলের প্রয়োজন আছে, প্রত্যেক জিনিসের পিছনে, প্রত্যেক কথার পিছনে দলিলের প্রয়োজন আছে। আজকে এই জায়গাতে পড়ে আছে, আপনার যদি টাকা নাই, আপনার যদি টাকা পয়সা না ঘটছে, তাহলে আপনি ভিক্ষা কেন করেন না? ভিক্ষা করেন। না হলে পারে আপনি বলেন যে আমি এরকম ইন্টারন্যাশনাল আমি ভিখারি, আমি এখানে না নিলে আমার পেট ভরবে না। শুনে রাখুন, মানুষকে ধোকা দিয়ে আজকে দুনিয়ার বুকে কাজ করে চলে যাবেন, আখেরাতে আপনার জন্য টকটাম জাহান্নাম রাখা আছে। ভাবছেন আমার, আমি বলছিলাম যে খাস করে আল্লাহর হক যেগুলো আছে, আল্লাহর সাথে যেগুলো পাপ জড়িত, সেই পাপ আল্লাহ ক্ষমা করতে পারেন,
না হলে আযাব দিতে পারেন। যেগুলো পাপ মানুষের সাথে জড়িত। কেমন করে? আপনি কি করলেন? বোনকে আপনি জমি ভাগ দিলেন না, বোনের জমি মেরে খেলেন, ভাইয়ের জমি মেরে খেলেন, আত্মীয় স্বজনের ভাগ আপনি মেরে খেলেন, সকলের হক মেরে খেয়েছেন। আপনি এমনভাবে তাদের হককে ভক্ষণ করেছেন। হে বাপজান আমার শুনে রাখুন, আপনি বলছেন বোন জমি ভাগ নেবে না, বোন বলে দিয়েছে জমির ভাগ নিব না ভাই। এই জায়গাতে আপনার অন্তরটা কেমন হতে হবে? বোন বলেছে ভাই আমি জমি ভাগ নেব না, কেন বলেছে? আপনি তার কাছে কাকতি মিনতি করেছেন, বোনের অন্তরটা বড় হয়েছে। হে বাপজান আমার শুনে রাখুন, এই জমির ভাগ কোনো মানুষ করেনি, কোনো রাষ্ট্রপতি করেননি, কোনো প্রধানমন্ত্রী করেননি। এই জমির ভাগ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করেছেন। সূরা নিসা খুলবেন, সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন খাস করে ছেলেগুলি কত পাবে, মেয়েগুলি কত পাবে। একজন ভাই একজন বোন যদি থাকে তাহলে কত হিস্সা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যদি একটা থাকে, ছেলে যদি 2 শতক জমি পায়, এই জায়গাতে যদি তার মেয়ে থাকে তাহলে মেয়ে তার 1 শতক জমি পাবে। ছেলে পাবে ডবল, মেয়ে পাবে একরা। এটা হিস্সা, এটা ভাগ তো আল্লাহ করে দিয়েছেন। আর এখানে স্ট্যান্ডে কথা মারে, হ্যাঁ দিয়ে দিলাম। কোন জায়গাতে জমি দেয়? ভাইয়েরা সমস্ত নালাগোলা বাজারে, আপনার কি করছে ডিটোল বাজারে, আপনার বুনিয়াদপুর বাজারে, আর বোনকে দিয়েছে এই যে আপনারা এখানে ফরজ বানিয়ে রেখেছেন, আর তলে যতটা পানি বয়ে যায় যেন সারা জীবনে কোনো দিন পানা ছাড়া কিছু যেন উপার্জন না হয়, এই জমিটা দিয়েছে। আপনি জমিটা দিয়ে জান্নাত করে করতে যাচ্ছেন। আপনি কেমন করে নেবেন জান্নাতটা? আপনি নিজের জন্য পছন্দ করলেন, অপরের জন্য পছন্দ করলেন না। আপনি নিজের জন্য খাবারটা পছন্দ করছেন, অপরজনকে, আপনার বাড়িতে একটা কৃষক আছে, আপনি মাংস দিয়ে ভাত খান, কৃষককে আপনি লবণ দিয়ে ভাত দেন। আপনার বাড়িতে বউ আছে, আপনি নিজে মাংস মাছ দিয়ে ভাত খান, বউকে আপনি কি করেন কদু এবং এই আলু দিয়ে ভাত দেন, বলছে কদু নবীর সুন্নাত খাওয়া। আপনি কি করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? নিজের জন্য যেটা পছন্দ করেন অপরের জন্য পছন্দ করতে হবে। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখি মা ইউহিব্বু লিনাফসিহি। বিশ্বনবী বলছেন তোমাদের মধ্যে ওই সমস্ত মানুষেরা অতক্ষণ পর্যন্ত কামিলে মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যেটা নিজের জন্য পছন্দ করে অপরের জন্য পছন্দ না করে নেবে। আজকে যতটা নিজের দুঃখে দুঃখী না হয়ে আছে, ওর থেকে বেশি অন্যর সুখ দেখে দুঃখী হয়ে আছে। কেমন করে ধনী হয়ে গেল, কেমন করে 5 তলা বাড়ি হয়ে গেল, কেমন করে 10 বিঘা জমি হয়ে গেল, এইভাবে জায়গাতে নিজেই মরে আছে। রাষ্ট্রপতি ডাক্তার এপিজে আব্দুল কালাম, উনি কয়েকটা কথা বলেছেন, 5টা বলেছিলেন, আমি ওইদিকে যাব না, 2টো কথা বলছি। বলছেন যে যারা এই 5 রকমের অসুখে আক্রান্ত থাকবে, যাদের মধ্যে 5টা জিনিস থাকবে, জীবনে সুখী হতে পারবে না। 1 নাম্বার হলো যারা পরের আশা ধরে হয়ে থাকে। পরের আশায় কিছু লোক আছে, বিবাহ দিয়েছে, শ্বশুর আশায় পড়ে আছে, শ্বশুর বোধহয় আমাকে কিছু দেবে, এই যে ইনকামও করে না, পরিশ্রম করে না, পরের আশাধারী হয়ে আছে, এরা জীবনে সুখী হতে পারবে না। 2 নম্বরে হলো খাস করে যারা কি করে একদম হিংসুক, হিংসা, পরের দেখে, পরের সুখ দেখে নিজে জ্বলে ওঠে,
এরা জীবনে সুখী হতে পারবে না। পরের জিনিস দেখে, পরের জমি জায়গা দেখে, পরের ঘর বাড়ি দেখে, পরের সোনাদানা দেখে এমনভাবে জ্বলে উঠে যে তলে তলে যদি তাকে 5,000 টাকা খরচ করে তার উপরে কোনো মামলা মোকদ্দমা দিতে হয় তাও প্রস্তুত হয়ে আছে। বাপজান আমার, এটা মুমিনদের পরিচয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদের ডেকে বলছেন, শুনুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, হে ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন। আল্লাহ বলেন, বান্দারে, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছ, যারা আমাকে সারা পৃথিবীর ওয়াহাদাগুলা শারিক বলে বিশ্বাস করেছ, হে আমার বান্দা, তোমরা বাঁচো, ইজতানিবু, তোমরা বাঁচো, কাসীরাম মিনাদ-দান্নি ইন্না বা'দাদ-দান্নি ইসমুন, এমন ধারণা থেকে তোমরা জীবনে এক অপরের ব্যাপারে কখনো খারাপ ধারণা রেখো না। তোমরা এইরকম ধারণা থেকে বাঁচো। অনেক ধারণা রয়েছে যে ইসমুন, ওই ধারণা করতে গেলে গুনাহ হয়ে যাবে। বাপজান আমার, একটা মানুষের ব্যাপারে আপনি খারাপ ধারণা রাখলেন, একটা মেয়ের ব্যাপারে খারাপ ধারণা রাখলেন, হে বাপজান, যতক্ষণ পর্যন্ত আপনি নিজের চোখে না দেখতে পাবেন, নিজের সুন্দরভাবে গাওয়ার সাথে সাক্ষীর সাথে যতক্ষণ পর্যন্ত না দেখবেন, ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাবে না, খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা, এইরকম খারাপ ধারণা থেকে বাঁচো। কেননা যদি খারাপ ধারণা করতে যাও আর খারাপ ধারণা করে যদি তার ব্যাপারে বলা বলি করো, তাহলে সেই জায়গাতে তোমাদের বিরাট পাপ হবে। এই লোকটা 6 মাসের মাথায় 3 তলা বাড়ি করে নিল, অবশ্যই কিছু 2 নম্বরই কাজ করছে, খারাপ ধারণা চালু হয়ে গেল। এই লোকটা হঠাৎ করে 10 বিঘা জমি কিনে নিল, অবশ্যই কিছু করছে, না হলে জমি কেন কিনলো? খারাপ ধারণা চালু হয়ে গেল। এই খারাপ ধারণা করা যাবে না, মুমিনদের বৈশিষ্ট্য নয়। একজন আল্লাহর বান্দা বান্দি জীবনে কোনোদিন এইরকম খারাপ ধারণা করতে পারে না, জীবনে সেই জায়গাতে পা দেবে না। দ্বিতীয় নাম্বারে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, হে বান্দা, তোমরা জাসুসি করতে যেও না। হে বাপজান আমার, জাসুসি কেমন করে হয়? একের কথা ওকে লাগানো, সুন্দরভাবে একজন বন্ধু কোনো একটা কথা বলেছে, ওখান থেকে শুধু সরেছে, চট করে ফোনের মাধ্যম দিয়ে হয়ে গেল, হে ভাই, অমুকজন আপনার ব্যাপারে খুব খারাপ কথা বলে গেল। কথা লাগানো, দুইজনের মধ্যে ফাটাল তৈরি করে দেওয়া, দুইজনের মধ্যে দুশ্মনী কায়েম করে দেওয়া, এইরকম করে অনেক অনেক এইরকম সম্পর্ক কেটে গেল। স্বামী স্ত্রীর সম্পর্ক কেটে গেল, বউ শাশুড়ির সম্পর্ক কেটে গেল, খাস করে অনেক অনেক বাড়িতে আগুন লেগে আছে। আল্লাহ বলছেন, বান্দা, জাসুসি করো না, জাসুসি করে কথা লাগালাগি করো না, এক অপরের কথা লাগালাগি করো না। আল্লাহ বলেন, বান্দারে, জাসুসি যদি করো তাহলে সেই জায়গাতে বড় পাপ হবে। জাসুসি কেমন? বাড়িতে গল্প করছে, স্বামী স্ত্রী মিলে বা ছেলে বউ নিয়ে সবাই মিলে কিছু পরামর্শ করছে, কিছু লোক কান লাগিয়ে দিয়েছে, গ্রামের লোক কি কি বলে শুনে আবার গ্রামের মধ্যে বলা বলি করছে। এই লোকটি হচ্ছে সব থেকে দুষ্ট লোক। এর ব্যাপারে বলা হয়েছে, নবীজি বলছেন
যদি কান লাগিয়ে দেয় তো তার কানকে তুমি ফুঁড়ে দাও। চোখে যদি দেখে, দেখবেন খড়ের বাড়ি আছে, আবার ওই জায়গাটাকে একটু ছিদ্র করে চোখ লাগিয়ে দেখে বাড়িতে কি করে, তার চোখটাকে ছিদ্র করে দিতে হবে। কত বড় পাপ এগুলো! জাসুসি করার পথ। আল্লাহ বলছেন, বান্দা জাসুসি করিও না। এক জায়গাতে জাসুসি কেমন হয়? একটা বাড়ি খুব ভালোভাবে চলছে, 4 জন ছেলের বিবাহ দিয়েছে, আর একজনের বাড়িতে খালি সকাল হলে ঝগড়া চালু হয়ে গেল, হুটাহুটি, এত মার পিট গালি গুলো চালু হয়ে গেল। তো একজন বলছে চায়ের দোকানে বসে, হ্যাঁ হ্যাঁ ওই উমুকের বাড়িটা খুব ভালোভাবে চলছে, খুব মিল্লত আছে। তো বলছে যে 2 মিনিটের খেল, আর মিল্লত সব ঢুকে যাবে, খতম হয়ে যাবে। তো বলছে কেমন করে? বলে দেখছি। বলছে করো। দুশ্মনী চালু করলো। সকাল হয়েছে তো ওর বেটাটা যাচ্ছে, মেঝো বেটা। তো মেঝো বেটা যে যাচ্ছে, মেঝো বেটার বিবাহ দেওয়া প্রায় 2 মাস হলো। তো বলছে, আরে তুমি জানো তোমার বাবা ওখানে বিয়ে দিয়েছে জোর করে, তুমি তো রাজি ছিলে না শুনছিলাম। তোমার বাবা এমন মেয়ের সাথে বিবাহ দিয়েছে, মেয়েটা খুব ভালো নয়, কিন্তু তোমার বাবা মোটা করে টাকা আগে কিছু নিয়েছে আর তোমাকে অন্য বলেছে। ওই মেয়েটা 2 বার করে ধরা পড়েছে। কত বড় কথা বললো! আর এই বলে এ ভাই কিন্তু আর একেবারে ওর কথাই অফ হয়ে গেল, আর মনে করছে এই বাবা তো শালা কাজ খারাপ করেছে। এই দিকে এসে নতুন বউ গলিতে ঝাড় দিচ্ছে, আর ওই শয়তান আসছে, আস্তে আস্তে বলছে, ভাবি আর তুমি তো নতুন, তোমাকে একটা কথা বলতে আসলাম। বলছে কি? বলছে আর বলিও না, তুমি যে ছেলেটাকে বিয়ে করেছো, এই ছেলেটা 3 বার করে জরিমানা দিয়েছে ধরা পড়ে। আচ্ছা বলেন তো কাজ কত ভালো করলো? এই জায়গাতে মেয়েও ভালো, ছেলেও ভালো, কোনো কথা নাই, কিন্তু এমন করে ফাটাল তৈরি করলো। আর এইদিকে একটা ভাইকে লাগিয়ে দিয়েছে, এইদিকে স্বামী স্ত্রী 2 জন মিলে একেবারে যুদ্ধ চালু করেছে কারগিলের। আর ওইদিকে একটা সেজো বেটাকে, সেজো ভাইকে কি করে দিয়েছে যে তোমার বড় ভাই তোমার মাকে নিয়ে গিয়ে ডাক্তারের চেক আপ করার নাম দিয়ে গিয়ে 2 বিঘা জমি নিজের নামে করে নিয়েছে। তোমাকে খবর আছে? বাড়িতে এসে লকডাউন লাগিয়ে দিয়েছে। এ জাসুসি করে বাড়িটাকে এমন ছিন্ন বিচ্ছিন্ন করলো। এই দিকে বড় বেটা বলে আমি জুদা হয়ে যাব, ভিন্ন হয়ে যাব, মেজো বেটা বলছে আমি হয়ে যাব, সেজো বেটা বলছে আমি হয়ে যাব। এই জাসুসি করে বাড়িটাকে একেবারে টুকরো টুকরো করে দিল। এর নাম হচ্ছে জাসুস। এই জাসুসি করা কত বড় পাপ! তার জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাজাসসু, হে বান্দা তোমরা জাসুসি করিও না। যার ব্যাপারে জাসুসি করবেন ওর ব্যাপারে শুনে রাখুন, বেঁচে থাকাকালীন যদি হাত ধরে ক্ষমা না নেন তাহলে এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা এক অপরের ব্যাপারে সমালোচনা করিও না, বলা বলি করিও না, গীবত করিও না, পাশে ওর আরে কথা বলা বলি করিও না। কি করে? সকাল হলো, ফজরের নামাজটা পড়ে চায়ের দোকানে বসে কি হয়ে গেল, এই গ্রামের 4 জন, ওই গ্রামের 3 জন, ওই গ্রামের 10 জন করে চায়ের দোকানে বসে এক অপরকে ছোট দেখার জন্য, খাটো করার জন্য, বেইজ্জত করার জন্য, এর ইজ্জতকে মাটিতে বিলিয়ে দেওয়ার জন্য, মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য ওই চায়ের দোকানে গীবত চালু করেছে। উমুকের বেটা উমুক জায়গাতে কাজ করেছে, উমুকের বেটা উমুক জায়গাতে এরকম ঘটনা করেছে, উমুকের বেটা উমুক জায়গাতে এরকম কাজ করেছে। শুনেছ? গীবত চালু হয়ে গেল। আল্লাহ বলেন, ওরে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা গীবত করো না, গীবতের জায়গাতে পা দিও না। এ কবরের
ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলিও না। এক অপরের ইজ্জতকে মাটিতে মিশার জন্য তোমরা চেষ্টা করো না। এই জায়গাতে যদি করো তাহলে শুনে নাও, এই জায়গাতে এমন পাপ হবে। হে বাপজান আমার, একজন ভাই যদি কোনো গুনাহ করেছে, আপনি স্বয়ং দেখে নিলেন, সঙ্গে সঙ্গে ওই ভাইকে বলতে হবে, ভাই আপনি জায়গাতে এত বড় পাপ করলেন বা এত বড় কাণ্ড করলেন, ভাইরে অন্য কাউকে আমি বলতে যাব না, কিন্তু ভাই শুনে নাও, এর পরে যেন আমি এই জায়গাতে দ্বিতীয়বার দেখতে না পাই, আমি কাউকে বলবো না, আমি কথাটাকে লুকিয়ে রাখবো, চুপিয়ে রাখবো, আমি কাউরির কাছে বলা বলি করব না। এই কথাটা না বলে আপনি দেখে আবার স্ট্যান্ডে বলতে লাগলেন, গ্রামগঞ্জে বলা বলি করতে লাগলেন। হে বাপজান আমার শুনে রাখুন, হে মা জননী, এক অপরের ভুলকে নিয়ে গ্রামে গ্রামে কোনো জায়গাতে বলা বলি করা যাবে না। এরকম চায়ের দোকানে বসে যে গিবত হয়, গিবত আল্লাহ বলছেন তোমরা গিবত করতে যেও না। কেননা গিবত সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন আল গিবাতু আসাদ্দু মিনাল জিনা, গিবত করা হচ্ছে খুব মহা পাপ, বড় পাপ। খাস করে গ্রামগঞ্জে কেউ এরকম জায়গা থেকে বেঁচে নাই, অনেক মানুষ 5 ওয়াক্তের নামাজে মানুষ সেই গিবতে পড়ে আছে। বাপজান এমন একটা সময় আসবে যার ইজ্জতকে রক্ষা করনে ওয়ালা, আপনি যদি দেখেছেন তার আয়েবটাকে ছুপিয়ে রাখতে হতো, লুকিয়ে রাখতে হতো, কিন্তু সেই জায়গাতে আপনি কি করলেন, গিবত করে তার ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেললেন, তাকে ছোট করার জন্য বলা বলি করলেন, এখানে ওখানে গ্রামে গ্রামে বলা বলি করেছে, কথাটাকে ছড়িয়ে দিলেন। হে বাপজান আমার, কিয়ামতের দিন এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। সেই লোকটি দৌড়াদৌড়ি করবে, টাপাটাপি করবে, বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন বান্দারে আমি ক্ষমা করতে পারবো না, যাও যাও। ওই আল্লাহর বান্দা, খাস করে যার ব্যাপারে তুমি সমালোচনা করেছ, যার গীবত করেছ, যার পশ্চাতে কথা বলেছ, শোনো, সেই যদি ক্ষমা করে দেয় তাহলে আমি ক্ষমা করব, নচিত আমি এই জায়গাতে ক্ষমা করতে পারবো না। সেই দিন ক্ষমা করবেন না। সেই দিন কি হবে, আপনি যত যা এই যে গীবত করলেন বসে বসে, একজন মৌলানা সাহেবকে নিয়ে, একজন হাজী সাহেবকে নিয়ে, একজন আম পাবলিককে নিয়ে আপনি যে করলেন, আপনার যত নেকি ছিল ওর অ্যাকাউন্টে চলে যাবে এবং ওর গুনাহগুলো আপনার দিকে চলে আসবে। আর কিয়ামতের দিন, সেদিন তো বদলা কেমন করে দেবে। আপনি বোনের হক যে মেরেছেন, আপনি দোকানে খরিদ বিক্রি করতেন, বাজারে গিয়ে আপনি ওজনে কম বেশি করেছেন, ওই ওজনে কম বেশি করতে গিয়ে দাঁড়ি মারামারি করেছেন বাপজান, সেই জায়গাটা শুনে নেন, কেমন করে জমি জায়গা নাই যে জমি জায়গা তার পরিবর্তে দেবে। সেই দিন এমন হবে, সেই দিন আপনার নেকিগুলোকে তার দিকে দিয়ে দেওয়া হবে এবং তাদের গুনাহগুলোকে আপনাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। হে বাপজান আমার শুনে রাখুন, সেই দিন আপনি শূন্য হাত হয়ে যাবেন, আর শূন্য হাত হয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। গীবত মহাপাপ। গীবত করা কেমন, আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, বান্দারে যেমন গীবত করতে তোমাদেরকে ভালো লাগে, গীবত করতে, এক অপরের ব্যাপারে সমালোচনা করতে ভালো লাগে, ওই লোকটি এমন, ওই মেয়েটি এমন, ওই খালাটি এমন, ওই মেয়েটি এমন, ওই লোকটা এমন ধরনের লোক, এমনভাবে বলা বলি করছি আমরা। আল্লাহ বলছেন বান্দা, যখন তোমরা গীবত করাকে পছন্দ করো, তাহলে
তাহলে কি এটা পছন্দ করবে আইয়া কুলা লাখমা কি মাইতা, যে নিজের মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া, নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাওয়াকে কি তোমরা পছন্দ করবে? যদি একজন ভাইকে বলা হয় ও ভাই আপনি কি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে পারবে? সেই সময় ফাঁকারি তুমুখ, সেই সময় সেই লোকটিও বলবে মৌলানা সাহেব ছি 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 ছি, নিজের মৃত্যু ভাইয়ের কি মাংস খাওয়া যায়? তো যখন একজন নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাওয়া যাবে না, তাহলে বলুন একজন ভাইয়ের ইজ্জতকে নিয়ে কেমন চিনিমিনি খেলছেন, একজন ভাইয়ের কথাকে নিয়ে কেমনভাবে এই জায়গা থেকে ওই জায়গাতে বলা বলি করছেন। হে বাগদান আমার, যেমনভাবে আপনারা গীবত করেন, আল্লাহ বলেন একজন মুসলমান ভাই অপর মুসলমানের যদি গীবত করে, তারা যেন নিজের মৃত্যু ভাইয়ের শরীরের মাংস খাচ্ছে। বাবজান আজ থেকে সতর্ক হয়ে যান, না হলে তাহাজ্জুদ পড়ে লাভ হবে না, না হলে 14 বার করে হজ করে লাভ হবে না। এক অপরের ব্যাপারে সমালোচনা করা, গীবত করা, এক অপরকে ছোট করা, এগুলো চলবে না। শুনে রাখুন, আরেকটি কথা বলছি, আপনি ভালো আছেন, আপনার উপরে একটা মিথ্যা আরোপ লাগিয়ে দেওয়া হলো, আপনাকে চিন্তা করতে হবে না। কেন? মিথ্যা লাগিয়েছে, মিথ্যা আরোপ আপনার উপরে চাপিয়ে দিয়েছে, এই আরোপ আপনার উপরে লাগবে না। সেই হাদিসের মধ্যে এসেছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গাতে যুদ্ধ তো গিয়েছিলেন, নবীজির সঙ্গে ছিলেন, এক জায়গাতে রাত মানে পাড়াও ঢেলে ওখানে রাত কাটিয়েছেন। আবার হঠাৎ করে ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া পড়ে গিয়েছিলেন। শেষের বেলায় সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছিলেন। এই দিকে কিছু দুষ্টু শয়তানেরা কি করেছিল, আয়েশার উপরে একটা মিথ্যা আরোপ লাগিয়েছিল যে আয়েশা জেনা করেছে, আয়েশা জেনা করেছে। এই কথাটা নবীজি শুনলেন, এরকমভাবে আবু বকরও শুনলেন, ওনার মাও শুনলেন, মানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মা, সবাই শুনেছেন। নবীজি হতভম্ব হয়ে আছেন, কি বলবেন, কাকে কি করবেন। আয়েশাকে বলছে, আয়েশা এইরকম খবর তোমার ব্যাপারে চলছে, কিছুই বললেন না। কিছুদিন পরে নবীজি বলছেন, আয়েশা তুমি যদি জেনা করে থাকো আয়েশা, তাহলে তুমি বলে দাও আমি জেনা করেছি। লোকের সামনে, জাতির সামনে এসে বলে দাও আমি জেনা করেছি। আর যদি জেনা না করে থাকো, তাহলে সেটা তুমি বলে দাও আমি জেনা করিনি। আয়েশার মুখ দিয়ে শব্দ বের করছে, শুনুন হে মা, আপনার ওপরে মিথ্যা আরোপ লাগানো হবে, অনেক এইরকম ঝুটা আরোপ লাগা হবে, ওই দিকে লক্ষ্য করতে হবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শুনে নেন, আমি জাতির সামনে গিয়ে কোনো এইরকম সাফাই দিতে যাব না, জাতির সামনে গিয়ে আমি কোনো কথা বলতে যাব না। কেন? আমার সবর কেমন হবে শুনুন। সাবরি কা সাবরি আবি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে সবর করেছিলেন, যেই মতো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করার পর দীর্ঘদিন সবর করে তাকে পেয়েছিলেন, ইউসুফকে পেয়েছিলেন, সেই মতো আমার সবর হবে, অতদিন আমার সবর চলবে যতদিন আমার ফয়সালা আকাশ থেকে জমিনের বুকে না হয়। আমি এতদিন সবর করব যতদিন আকাশ থেকে সব আমার ফয়সালা আল্লাহ না করে দেয়। ভাবছেন আমার মা জননী সবর করলেন, সবর করার পরে অনেক দিন পর, কিছুদিন পর আল্লাহর ফয়সালা চলে আসলো, মুহাম্মদ যেটা আরোপ লাগানো হয়েছে
যে মিথ্যা আরোপ ছড়ানো হয়েছে শুনে নাও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলছেন, আয়েশার শরীরে একটা রায়ের দানা পরিমাণও কোনো এইরকম দাগ নাই। মিথ্যা আরোপ লাগিয়ে দেওয়া হলো কিসের জন্য? বদনাম করার জন্য। আজকে এলাকাতে অনেক জায়গাতে চলছে ঢালাহারি, একে বদনাম করো, ওকে দোষারোপ করে দাও, ওর উপরে মিথ্যা আরোপ লাগিয়ে দাও, ওর উপরে এইরকমভাবে চালাও যাতে করে তার ইজ্জত সম্মান মাটি থেকে মিশে যায়। ভাবছেন কোনই একটা খবর আপনি পেয়েছেন, ও যে গুনাহ করেছে, একজন জিনা করেছে, আর ওর কথাটা আপনি শুনলেন, আরে শুনেছ অমুক জায়গাতে এটা হয়েছে, এরকম করে বলা বলি করাতে ও তো পাপ করেছে, ও থেকে বেশি পাপী আপনি হবেন কেন? আপনি যে বলা বলি করলেন, 10টা লোকের সামনে বললেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাস বিন মালিক এসে নবীকে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে পাক পবিত্র করলেন। আচ্ছা, পাক পবিত্র করলেন কথাটা যে বললেন, তো নবীজি কি জানেন না যে লোকটি জেনা করে এসেছে? নবীজি জানছেন, নবীজি শুনতে চাচ্ছেন না। নবীজি কি বলছেন? তুমি বাড়ি ফিরে যাও, তুমি ইস্তেগফার করো, তুমি তওবা করো, তুমি বাড়ি ফিরে যাও, এই কথাটা বললেন। অল্প রাস্তা যাচ্ছে, তারপর আবার এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে একটু পাক করলেন। সাহাবায়ে কেরাম আছেন, আবার বলছেন নবীজি বাড়ি ফিরে যাও, তওবা করো, ইস্তেগফার করো। আবার অল্প রাস্তা যাচ্ছে, আবার ঘুরে এসে বলছে, নবী গো আমাকে পাক পবিত্র করলেন। 3 বার হয়ে গেল। নবী একটু রেগে বলছেন সাহাবীদেরকে, আরে এই লোকটা কি কেমন, কি লোকটা কি পাগল? আমি যেতে বলছি যাচ্ছে না ব্যাপার। সাহাবীরা বলছে, নবী গো ইনি হচ্ছেন মাস বিন মালিক, এটা পাগল নয়, মাস বিন মালিক, এর বিবেক আছে, বিবেকহীন না, খুব চালাক মানুষ, কোনো অসুবিধা নাই, পাগল নয়। তারপরে নবীজি শব্দটি ব্যবহার করছেন, এই লোকটা কি কোনো মদ পান করে এসেছে, নাশা খেয়ে এসেছে নাকি? একজন সাহাবী গিয়ে তার মুখটাকে ফেড়ে শুঙে দেখছেন। সেই বুখারীতে রাওয়ায়াত এসেছে, মুখটাকে খুলে শুঙে দেখছেন। শুঙে দেখার পরে বলছেন, নবী গো ই নাশাও খেয়ে আসেনি, আর এই লোকটা পাগলও না। তখন নবীজি বলছেন, তুমি আসলেই জেনা করেছ? বলছে, জি জেনা করেছি। নবীজি সাহাবীদেরকে বলছেন, যাও যাও একে নিয়ে যাও, আর নিয়ে গিয়ে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দাও, আর মাটিতে পুঁতে ইট পাথর মেরে মেরে তাকে রজ্জম করে দাও। এই কাজ করা হলো। সাহাবীগণ নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কবর পর্যন্ত পুঁতে তাকে ইট পাথর মেরে মেরে রজ্জম করে দেওয়া হলো। তারপরে তাকে সুন্দরভাবে জানাজার সালাত হলো, দাফন কাফন করে দেওয়া হলো। কয়েকদিন পর নবীজি সাহাবীদের কাছে এসে বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সাহাবীরা, আজকে তোমাদেরকে বলছি, তোমাদের ভাই মাস বিন মালিকের জন্য তোমরা ইস্তেগফার করো, তোমরা তোমার ভাই মাস বিন মালিকের জন্য ইস্তেগফার করো। সাহাবীরা বলছেন, নবী গো একজন পাপী মানুষ, একজন জেনাকার মানুষ, ওর জন্য আপনি কেন আমাদেরকে এইরকম ইস্তেগফার করার জন্য বলছেন? নবীজি বলছেন, ওরে আমার সাহাবীরা, মাস বিন মালিক ইয়া তো তওবা করেছে, জেনা করেছে, ঠিক আছে জেনা করেছে বটে, কিন্তু মাস বিন মালিক এত তওবা করেছে, রাতের বেলায় তওবা করেছে, দিনের বেলায় করেছে, বিকাল বেলায় করেছে, সন্ধ্যায় করেছে, সারা রাত জেগে জেগে তওবা করেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমি অনেক বড় পাপী, একজন আমি অনেক বড় গুনাহগার, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এত তওবা করেছে। ওরে আমার সাহাবীরা শুনে নাও, এর তওবাগুলোকে যদি পৃথিবীর বুকে বিতরণ করা হয়, বন্টন করা হয়, তাহলে শোনো, এর তওবাতে এ থেকে বড় বড় পাপী নাজাত পাওয়ার জন্য এর তওবা যথেষ্ট হয়ে যাবে।
এত তওবা করেছে। যুবক ভাই, আমার মা জননী, আমার বাপজান, ওয়াজানতে গুনাহ হয়ে গিয়েছে, লোকের আগাদিকে বলা বলি করবেন না। কেমন করে? আল্লাহর কাছে যদি লোকের কাছে বলা বলি করেন, জেনে নেবে। আপনি যখন এই জায়গাতে যাবেন, আপনার উপরে যখন নজরটা পড়ে যাবে, বলবে এই লোকটা এই গুনাহ করেছিল, এই লোকটা এই পাপ করেছিল। এই কথাগুলো যেন জেহেনের মধ্যে ধরা পড়বে, এইরকমভাবে চোখের আগা থেকে ভেসে উঠবে। তার জন্য বিশ্বনবী বলেন, কেউ যদি কাউরি আয়ব পৃথিবীর বুকে ছুপিয়ে নাই, যদি একে লুকিয়ে রাখে, কাউরির আগা দিকে যদি প্রকাশ্য না করে, এমন একটা সময় আসবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আয়বটাকে ছুপিয়ে নেবে। এখন দুনিয়াতে বেঁচে থাকাকালীন একজন ভাইয়ের আয়বকে আপনি ছুপিয়ে নিলেন, আপনি লুকিয়ে রাখলেন, বলা বলি করলেন না, ওকে আপনি সতর্ক করে দিলেন। আপনি যদি ছুপিয়ে নেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার আয়বকে ছুপিয়ে নেবেন। গুনাহ হয়ে গিয়েছে, ওয়াফার। নবীজি বলেন, প্রতি রাত আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় অংশতে নিচু আকাশে চলে এসে ডাক দেন, কি আছো আমার বান্দা? গুনাহ করে করে সমুদ্রের মতো গুনাহ করে দিয়েছ, সারা পৃথিবীকে গুনাতে ভরিয়ে দিয়েছ। বান্দারে এসো এসো, কে আছো আমার কাছে ক্ষমা নেবে? হে বাপজান আমার, সারা রাত গ্রামের সমস্ত মানুষ, ছেলে মেয়ে, মা বোনেরা, বাপজানারা ঘুমিয়ে আছেন। ওয়ানা সোনিয়াম, সমস্ত মানুষ ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই সময় আপনি সুন্দরভাবে গিয়ে উজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন আর বলছেন, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি এত বড় পাপী, এত বড় অপরাধী। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আর কোনো পথ নাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, কাজ করে সে সময় যদি এইরকম ভাবে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা নিতে পারি, বিশ্বনবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করবে। ইয়া কাতরা, আপনি যদি বলেন জাহান্নামের আগুন সারা পৃথিবীর পানি দিয়ে নিভিয়ে দেব, সারা পৃথিবীর পানি দিয়ে নিভা যাবে না। আপনার জাহান্নামের আগুন এক ফোঁটা যদি জল আপনার চোখ দিয়ে বেরিয়ে আসে, হায়রে জাহান্নাম, কেমন জাহান্নাম হবে, কঠিন জাহান্নাম হবে। জাহান্নামে আমাদেরকে জ্বলন্ত অবস্থায় থাকতে হবে। এই কথা বলে আপনার অন্তরে এমনভাবে ভয় ঢুকেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে আসে। বিশ্বনবী বলেন, শুনে নে ওরে আমার উম্মতরা, তোমরা শুনে নাও, ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করে, কান্নাকাটি করে, সে আল্লাহর বান্দা জীবনে আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহর ভয় হয়েছে, তার জন্য কান্নাকাটি করছে। বাপজান আমার, এই যে ভয় নিয়ে যদি আল্লাহর কাছে যদি ফিরে যান, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। হাদিসের মধ্যে আছে, 2টো জিনিসে শুনে রাখুন, অফারটা নিয়ে যাবেন। আল্লাহ পাকের নবী বলছেন, 2টো জিনিস মানুষকে বেশিরভাগ টানতে টানতে হেঁচড়ে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। 2টো জিনিস। 1 নাম্বার হলো, নবীজি বলেন তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় মানুষকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। যার অন্তরে ভয় থাকবে, যার অন্তরে আল্লাহর ডর থাকবে, এই ভয় আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবেন। হে বাপজান আমার, যাদের অন্তরে ভয় থাকবে তারা জীবনে কোনোদিন বেটার বিয়েতে পণ নিতে পারে না, ডিমান্ড করতে পারে না। যারা আল্লাহর ভয় অন্তরে রাখবে তারা জীবনে কোনোদিন গীবতের আড্ডায় বসতে পারে না, এক
অপরের সমালোচনা করতে পারে না, এক অপরের হক মেরে খেতে পারে না। হে বাপজান আমার, যারা অন্তরে ভয় রাখবে তারা জীবনে কোনোদিন এইরকমভাবে অবৈধ কাজে পা দেবে না। আল্লাহর ভয় কেমন? টুপি টাপি লাগিয়ে গিয়ে বসছি আর বলছি আমার ছেলে তো এমএ করেছে, আমার ছেলে বিয়ে করেছে, আমার ছেলে বিপিএফসি পাস করেছে। হ্যাঁ হ্যাঁ